আসসালামু আলাইকুম। আমি সাইফা ইয়াসমিন নারায়ণগঞ্জ থেকে বলছি। কাছে বা দূরে, দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সাইফা ইয়াসমিন বিটি ব্লগ থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে যেতে পারেন। সকাল সকাল আপনাদের ভাইয়া দুইটি রুই মাছ নিয়ে আসলো বড় সাইজের, তারপরে বাজার থেকে কাটিয়ে নিয়ে আসলো। আমি একটি হাঁড়ির ভিতরে ঢেলে রাখলাম। অনেক বড় সাইজের হাঁড়িটা ছিল। মাছগুলি খুবই বড় সাইজের ছিল। তারপর আমি এগুলিকে সুন্দর করে ধুয়ে নিলাম আর পটলা করে তারপরে ফ্রিজে রেখে দিব। আর বাকি কিছু মাছ আজকে রান্না করব, কী দিয়ে রান্না করব দেখবেন। তারপর কাঁচা বাজার আনতে আনতে দেরি হবে, এই কারণে আমি ছাদে চলে আসলাম। অনেকগুলি বেগুন হয়েছে, লাউ হয়েছে। বেগুন দিয়ে কী দিয়ে রান্না করব দেখবেন। দারুণ একটি মজার খাবার রান্না করব বেগুন দিয়ে। অনেক স্বাদের একটি রেসিপি তৈরি করব আমি বেগুন দিয়ে। আর কী দিয়ে রান্না করব পাশে থাকবেন, আমার প্রিয় আপুরা ভাইয়ারা দেখবেন। আর আপনাদের ভাইয়া যে লাউ কেটে দিতেছিল, একটি ছোট লাউ হয়েছে আর একটি বড় লাউ। আর এই লাউটা আমি পারবো না, একটু ছোট সাইজের, বড় হোক তারপরে পেরে নেব। আর পেঁপে ধরছে, আর এর আগে যারা আমার ভিডিওটা দেখেছেন, পাকা পেঁপে নিছি কয়েকটি। পাকা পেঁপে খাওয়া হয়েছে কয়েকটি। আর এখানে সিম গাছ, অনেক ফুল আসছে সিম গাছের ভিতরে। সিম গাছ 2-3 জায়গায় রোপণ করা হয়েছে। তারপর আমার যে সবজিটা পাড়া হয়ে গেল, তারপর আমি এখন নিচে চলে যাব। অনেকগুলি বেগুন পাড়ানো হয়েছে আর 2টি লাউ। আজকে লাউ ডাল রান্না করব। নিজের হাতের সবজি পাড়া মজাই আলাদা, আনন্দ অনেক। তারপরে আমি এগুলিকে নিচে নিয়ে যেতেছি। আর এখানে যে দেখেন সিম, কয়েক পদের সিম লাগানো হয়েছে। আর যে এটা হচ্ছে সাজনা ফুল, সজনা যেটা যে বলেন, আর আমরা সাজনাই বলি। তারপরে অনেক ফুল আসছে সাজনা গাছে। কয়েকটি ডালের ভিতরে সাজনা গাছে ফুল আসছে। গাছটা কিন্তু খুবই ছোট। একটি ডাল আমার ছোট জায়ে এনে দিছিল ওর বাপের বাড়ির থেকে। তারপরে ওই ডালটাকে আমি বুনে দিয়েছিলাম। এই ডালটার থেকে প্রতিটা বছর সাজনা হয়, খেতে পারি। আর বাজারে সাজনা একদমই ভালো লাগে না। আর এটা হচ্ছে রয়্যাল গাছ। আর এই যে সিম হইতাছে, কয়েক পদের সিম আছে। তারপর এই যে আমি এখানে দারুণ স্বাদের একটি তরকারি, বেগুনের তরকারি আমি বসিয়ে দিতেছি। আর এটা হচ্ছে যে রুই মাছের পেটাটা, যেটা তেলের সাথে থাকে, তেল থাকে। ওই রুই মাছের পেটাটা আমাদের ঘরে আমার ছেলে মেয়ে, আপনাদের ভাইয়া, আমি খুবই পছন্দ করি। তাজা মাছের রুই মাছ 2টা খুবই তাজা ছিল। তারপরে পেটাটাকে আপনাদের ভাইয়া কাটিয়ে মাছের সাথে নিয়ে আসছে, দেখলাম খুবই তাজা। তারপরে এগুলি দিয়ে এখন আমি বেগুনের রেসিপিটা রান্না করে নিব। এই খাবারটা খুবই টেস্টি হয় আর খেতে খুব ভালো লাগে। আমার মেয়েরা কিন্তু মাছ খেতে চায় না, কিন্তু এটা রান্না করলে আমার মেয়েরা খুবই পছন্দ করে। তারপর যে সাথে আমি দিয়ে দিলাম আস্ত কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে আমি একটুখানি পানি দিয়ে দিলাম যাতে বেগুনটা একটু সিদ্ধ হয়। ওই আন্দাজ মতো আমি পানিটা অ্যাড করে দিলাম। আর বেগুনগুলি আমি খুবই ছোট ছোট করে কেটে নিছি।
আপনারা যারা আর কি খাননি এই রেসিপিটা একবার হইল খেয়ে দেখতে পারেন। বেগুন দিয়ে রুই মাছের আর কি পেটাটা খুবই দারুণ স্বাদ লাগে। আর এই চুলাতে আমি তরকারিটা বসিয়ে দিব রুই মাছের। পর এই তরকারিটার ভিতরে আমি বেশ কিছু পরিমাণ আর কি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিলে খুবই আর কি এই গ্রানটা খুব সুন্দর আসে। আর এখানে আমি সিম আর আলু ভালো করে আমি আর কি কষাই নিতেছি, মাছ ভেজে রাখছি। দেখেন কতটা সুন্দর হয়েছে তরকারিটা। আর যতটা সুন্দর লাগতেছে তার চেয়েও বেশি খেতে ভালো লাগছিল। আর দেখেন, যদি ছাদে একটুখানি আর কি গাছ লাগানো হয়, কয়েক পদের গাছ লাগানো হয়, তাহলে কিন্তু যখন আর কি সবজিটা বাজার থেকে না আনা হয় তখন কিন্তু আর কি ছাদ থেকে চলে যাওয়া আর কি দিন চলে যায় আর কি সবজিটা এনে ছাদ থেকে দিনটা আর কি পার হয়ে যায়। পর এই চুলাতে আমি সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আমি রুই মাছ ভেজে তারপরে যে রান্না করে নিলাম। আর যাদের ছাদ আছে আর কি তারা ফেলে রাখবেন না, একটু হইলেও আর কি সবজি বুনে খাবেন। নিজের হাতে সবজি এই মজাই আলাদা। আর লাউগুলি একটুখানি আর কি বাতি হয়ে গেছিলো, বাতি হইলে কি হইব, কিন্তু একদম কচি এই ডালের ভিতরে দিয়ে আর কি দেওয়া হয়েছে মতনই আর কি গলে গেছে, খুবই মজা লাগছিল। কিনা লাউয়ের থেকে বেশি আর কি স্বাদ হয়েছিল এই লাউয়ের ডালটা। আমি ভাবছিলাম আর কি ভালো লাগতো না খেতে, কিন্তু অনেকই মজা হয়েছিল, একবারে গলে গেছিল লাউটা। সার ছাড়া ছাদের ভিতরে নিজের হাতের আর কি গাছের সবজি খুব ভালো লাগে খেতে। তারপর আমি বলতে পারলাম কিভাবে আমি আর কি ভিডিওটা আগে করে রাখছিলাম 2 দিন আগে। আমি খেয়ে আর কি স্বাদটা বুঝতে পারছি, খুবই মজা হয়েছিল। লাউগুলি খুবই আর কি মিষ্টি মিষ্টি লাগছিল, ডালটা খুব ভালো লাগছিল খেতে, খুবই ভালো হয়েছিল খেতে। আরও বলতেছি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা। এবার আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।